নমস্কার সকলকে আর ওয়েলকাম টু সুখনির। বহুদিন পর আমি আবার একটা বড় ভিডিও করছি। ভেবেছিলাম একটা ছোট ভিডিও করব, কিন্তু মনে হলো যে না, ছোট ভিডিও নয়, একটু বড় ভিডিও করি। আর এখন একটু বেরোবো, তাই যেহেতু একটু বাইরে যাচ্ছি সেই জন্যই বুঝতে পারছেন যে আজকে আমি একটা বড় ভিডিও বানাবো। তো বাইরে যাচ্ছি, কি করব না করব সব শেয়ার করব। হ্যাঁ, কিছু কুচকাচ কেনাকাটা করবারই আছে, তার জন্যই বাইরে বেরোনো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটা। চলুন। প্রায় 10 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর তারপর একটা অটো পেলাম এবং সেই অটোতে চেপে আমরা এখন যাচ্ছি রিষড়া স্টেশন। যাব একটু শ্রীরামপুর। কেনাকাটা বলতে নেব দাদার জন্য একটা প্যান্ট আর মায়ের জন্য একজোড়া জুতো। এতক্ষণে হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন দানা বেঁধেছে যে আমি এতদিন কেন ভিডিও দিইনি আর আমার মাথার চুল কেন এত ছোট করে কাটা। তেমন কিছুই হয়নি, এটি বিশেষ কারণেই আমি আমার মাথার চুলটা একদম কেটে ফেলেছি বলা যেতে পারে, মানে ন্যাড়া হয়েছিলাম। তো সেই কারণে চুলটা এখন ছোট ছোট দেখাচ্ছে। আর ভিডিও আসেনি বললে বলা হবে যে আমরা একটা বিশেষ কারণে, বিশেষ কাজের জন্য আমি ভিডিও থেকে অনেকটাই দূরে ছিলাম। তো এখন ভিডিওতে যেমনটা দেখছেন যে আমি চলে এসেছি, ঢুকে পড়েছি শপিং মলে। দাদার জন্য চুজ করছি একটা ফুল প্যান্ট, কিন্তু ঠিক মতো সাইজের পাচ্ছি না, বা যেটা পছন্দ হলে কোমরে আসছে না, আর কোমরে হলে হয়তো সেটা পছন্দ হচ্ছে না। এরকমই একটা কেস চলছে। তার মধ্যে রয়েছে অনেক টি শার্ট, যা যা স্টক উঠেছে সেই সব কিছু। তো ফাইনালি দাদার জন্য একটা প্যান্ট চুজ করার পর চলে এসেছি আমরা জুতোর দোকানে মায়ের জন্য একজোড়া জুতো কিনতে। এই যে জুতোটা কিনছে, মা বলছে যে এরকম জুতো আমি আগেও পরেছি বাবু, তাই এই জুতোটা আমি নেব না, একটা অন্য জুতো দেখ। তো ফাইনালি এদিক ওদিক ঘোরাঘুরি করার পর শ্রীলেদার্সে একটা জুতো পছন্দ করেছি এবং সেই জুতোটাই মা এখন পরছে। দেখা যাক মায়ের পছন্দ হয় কিনা বা মা কমফোর্ট ফিল করে কিনা, তাহলে আমি ফাইনালি এই জুতোটা চুজ করব। আমার পিকনিকের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আর চলুন এবার আমি বেরোবো, কারণ আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল সব নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মায়ের জন্য কোন জুতোটা নিলাম আর দাদার জন্য কোন প্যান্টটা নিয়েছি সেটা আমি আপনাদেরকে বাড়িতে গিয়েই দেখাচ্ছি। চলুন এবার বাড়ির পথে রওনা দিই। বাড়ি ফেরবার পথে মা নিয়েছে কিছু মুদিখানা সদাই। রয়েছে অল্প একটু গোবিন্দভোগ চাল, বাতাসা আর 3টে দুধের প্যাকেট। আর এদিকে মা দাদাকে একটা এক্সাম বোর্ড দিয়েছে, কারণ কালকে দাদার রয়েছে একটি পরীক্ষা আর দাদার কাছে বোর্ড ছিল না। তাই বাড়ি ফেরবার পথে দাদার জন্য একটি এক্সাম বোর্ড কিনেছি, তার সাথে নিয়েছি একটি পেন্সিল আর নিয়েছি একটি মেটালের স্কেল। দাদা বলেছিল যে ফেরবার পথে যেন এগুলো আমি নিয়ে আসি, তো তাই দাদার কথা মতো সেগুলো সব নিয়ে এসেছি। আর এই হলো মায়ের জুতোটা। প্রথমে মা 5 নম্বর সাইজ বলছিল, কিন্তু দেখলো যে 5 নম্বর সাইজটা বেশ বড় হচ্ছে, হাঁটতে চলতে সমস্যা। সেই কারণে মা বলল 5 নম্বরটা নয়, তুই পর্যন্ত 4 নম্বরটাই নে। আর এটা হলো দাদার প্যান্টটা। একটা ব্ল্যাক চুজ করেছিলাম, কিন্তু ব্ল্যাকটা ঠিক হাইটে দাদার হবে না, ছোট হবে, যে কারণে এই প্যান্টটাই চুজ করেছি। দাদারও পছন্দ হয়েছে। আর এদিকে মুড়ি খেতে খেতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন।